ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কার কথা? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপা টাকা পয়সাকে জমা করে রাখে। কানজ বলা হয় যে জিনিসটাকে আপনি জমা করে রাখতেছেন। ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, যাকাত দেয় না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। নাউযুবিল্লাহ। আচ্ছা, শাস্তির কি কখনো সুসংবাদ হয়? শাস্তির হয় দুঃসংবাদ। কিন্তু আল্লাহ তাআলা কেন বললেন শাস্তির কি দাও? সুসংবাদ দাও। মা ছেলেকে বারবার বলার পরেও ছেলে মায়ের কথা শোনে না, তখন ছেলেকে ভয় দেখানোর জন্য মা কি বলে? তোমাকে আমি এতবার বললাম, আমার কথা তো শুনলাই না, তোমার বাবা আসুক, এমন মাইর দিবে তখন মজা বুঝবে। মারলে কি মজা লাগে? মারলে তো ব্যথা লাগে। শাস্তির তীব্রতা বুঝাতে গিয়ে বললেন যে এমন মারা মারবে তখন বুঝবে মজা। তার মানে আল্লাহ তাআলা বলছেন শাস্তিটা সহজ না কঠিন? কেমন শাস্তি? আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, এরা যে সম্পদ স্বর্ণ রূপা টাকা জমায় রাখে, এটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একত্রিত করবেন, করে এটাকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে এটাকে গরম করবেন। লোহা বানিয়ে, মালা বানিয়ে, আল্লাহ তাআলা বলেন বড় বড় ফাঁদ বানিয়ে এটা দিয়ে তাদের জিবাহুহুম ওয়া যুহুরুহুম ওয়া জুনুবুহুম, এদের কপালে, এদের পিছনে এবং তাদের এই ফাসার মধ্যে আল্লাহ তাআলা সেক দিবেন। নাউযুবিল্লাহ।